হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বাড়তি গন্ধ ছাড়াই খাসির মাংসটা রান্না করে দেখাবো। ঘরোয়া মশলা দিয়েই আমি মাংসটা রান্না করে দেখাবো। আমি 1 কেজি পরিমাণ মাংসটা নিয়েছি। এখানে মাংস, চর্বি, হাড় সব কিছুই মেশানো আছে মাংসগুলায়। আমি মাংসগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি একটা পাত্রতে নিয়ে পরিমাণ মতো আমি জিরা, পেঁয়াজ, রসুন, এলাচের গুঁড়া এগুলা আমি পেস্ট করে নিয়েছি। তাতে পরিমাণ মতো মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো মশলা দিয়ে আমি সুন্দর করে তেল দেব পরিমাণ মতো। তেল দিয়ে আমি হাত দিয়ে মাংসটা সুন্দর করে মাখবো। হাত দিয়ে ভালোভাবে মাখতে হবে যেন মাংসটার সঙ্গে সুন্দরভাবে মশলাটা মেখে যায়। মেখে নেব আমি মাংসটা। মেখে নিয়ে আমি মাংসটা চাপা দিয়ে 1 ঘন্টা আমি রেখে দেবো। 1 ঘন্টা আধা ঘন্টা রাখলেই হবে, রেখে দেবো। দেখেন আমি 1 ঘন্টা পরে মাংসটা রান্না করব। এবার আমি রান্নাতে চলে যাব। চুলাতে আমি তেল দিয়ে দেবো। কড়াই গরম হচ্ছে, আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলেই আমি কুচি কুচি করে কেটে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভাজবো। আমি এবার তেজপাতা আর দারুচিনি দিয়ে নেড়ে নেব। নেড়ে আমি আগের থেকে যে মাংসটা মাখাইয়ে রাখছিলাম সেই মাংসটা আমি ঢেলে দেব। মাংসটা ঢেলে দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো। নেড়ে চেড়ে মাংসটা সুন্দর করে কষাতে হবে। মাংসটা যত আপনারা মাংসটা মাখায় কিছুক্ষণ রেখে দেবেন, তাহলে সেই মাংসটা টেস্ট বেশি হয়। এই যে মাংসটা আমি নেড়ে চেড়ে সুন্দর করে কষাবো। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেবো যাতে যেন নিচের থেকে লেগে না যায়। অনেকবার নেড়ে চেড়ে আমি মাংসটা কষাই নিব। দেখেন মাংসটা কত সুন্দরভাবে রান্না হচ্ছে। এভাবে আমি মাংসটা রান্না করব। দেখুন নেড়ে চেড়ে মাংসটা রান্না করতে হবে। মাংসটা সুন্দর করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে। আর মাংস শক্ত থাকলে সেটা তো খাইতে মজা হয় না, সেজন্য আমি মাংসটা নরম নরম করে রান্না করব। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এবার আমি একটু পানি দিয়ে মাংসটা একবারে কষাই নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংসটা আরও কিছুক্ষণ আমি এভাবেই রান্না করব। মাঝে আমি বারবার মাংসটা
নেড়ে নেড়ে দিয়েছি। এবার মাংসটা প্রায় ঝোল শুকাই আসছে, প্রায় ঝোল শুকাই গেছে। এবার আমি ভাজনাটা দিয়ে দেব, গরম মশলা ভাজনাটা দিয়ে দেব। এই যে গরম মশলা ভাজনাটা দিয়ে দেব। আমার প্রায় মাংস রান্নাটা হয়ে গেছে। ভাজনা দেওয়ার পরে চুলাতে মাংস বেশিক্ষণ রাখতে হয় না, তাহলে নাকি সেই মশলার বাসনাটা আর থাকে না। যে জন্য আমি আর বেশিক্ষণ রাখবো না। এই তো আমার মাংস রান্না হয়ে গেছে। আমার মাংস রান্না কমপ্লিট। দেখুন কত সুন্দর লোভনীয় একটি কালার হয়েছে, আর মাংসটা দেখতেও অনেক সুন্দর লাগছে। তো মাংসটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি মাংসটা পাত্রতে বেড়ে নেব। দেখুন আমি মাংসটা পাত্রে বেড়ে নিছি। মাংসটা দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে। আপনারা এভাবে বাসায় তৈরি করে দেখবেন। মাংসে বাড়তি গন্ধ ছাড়াই মাংসটা ঘরোয়া মশলা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে আমার কমেন্টে জানাবেন, আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।